তো হ্যাঁ গাইস, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর প্রথমেই জানাই শুভ রথযাত্রা। তো আজকে একটা অনুষ্ঠান রয়েছে মা বাড়িতে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। এই যে আমার মেয়ে ঘুমাচ্ছে এখন, ওকে তুলে নিয়ে ঝটপট ওকে স্নান করিয়ে রেডি হয়ে যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওতে আমি একটা গিফট তৈরি করেছি, যেটা আজকে স্বাদের অনুষ্ঠান। তো এই গিফটের মধ্যে রয়েছে ছোট ছোট দুটো বেবি পুতুল দিয়ে সাজিয়েছি, এবং ব্যাগ, শাড়ি, হার, লকেট, টিপের পাতা, আলতা, সিঁদুর যেরকম দেয় সেরকম দিয়ে আমি পুরোটা তত্ত্ব হিসাবে সাজিয়ে দিচ্ছি। তো তোমাদের কীরকম গিফটটা লাগলো তোমরা জানিও কমেন্ট করে। তো চলো ঝটপট এবার রেডি হয়ে নিতে হবে। তো আমি কুর্তি আর মেয়ের একটা জামা বার করে নিয়েছি। তো চলো মেয়েকে আগে রেডি করাবো, তারপর নিজে রেডি হব, তারপর জলদি বেরিয়ে যাব একদম মা বাড়িতে। তো চলো ঝটপট মেয়েকে রেডি করিয়ে নিই এবং আমিও রেডি হয়ে যাই। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমার শুধু কানেরটা পরা বাকি। কানেরটা পরে নিয়ে আমি জলদি একদম মা বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যাব। তো চলো মা বাড়িতে চলে এসেছি অলরেডি মা আর বোনকে নিয়ে। তো এখানে আমার বোন আর মা চলে এসছে আমার সাথেই। তো চলো এবার একটা কুম্ভকর্ণ ঘুমাচ্ছে, ওকে এখন তোলার পালা। আমরা এখানে সকাল সকাল চলে এসেছি আর উনি এখানে ঘুমাচ্ছে একদম। তো চলো ওকে এখন খোঁচাখুচি দিয়ে তোলার চেষ্টা করা হবে। তো কিছুতেই উঠছে না, তো ওকে আমি খোঁচাখুচি দিয়ে তুলছি। ওঠ রে, ওঠ, আর কিছুতেই ওঠে না। ও জানেই না আমরা যে এসছি এতটা সকাল সকাল। তো এই যে এবার পাল্টেছে, আবার শুয়ে পড়ছে আবার ওদিকে ঘুরে। এই দেখো গাইস, এবার ও উঠবে। মা বাড়িতে তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা বড় বড় একদম ঠাকুর রয়েছে। তো আমার ভাই অলরেডি ওনাদেরকে সাজিয়ে বসিয়ে দিয়েছে। এই যে আমাদের সব গোপালের পরিবার। তো তোমরা ঝটপট দেখে নাও। আমরা ঠাকুরঘর থেকে বেরিয়ে চলে গেলাম নিচে শিরোর কাছে। তো এইটা হলো আমাদের শিরো। সে এখন খুব আনন্দিত এবং উত্তেজিত। সে ভাবছে যে কেন এত ঘরে উঠলো। তো ওর আমি কান নাক মুছে একদম আদর চটকে একদম নিলাম। তো যাই হোক, তো আমরা এবার বসে আছি। এবার চলে গেলাম এই যে উডবি মাদার। তো উডবি মাদার এখন সাজুগুজু করছে, খোপা করছে। আমার মেয়ে ওর পেছনে ঘুরঘুর করছে। তো এখন অলরেডি ও রেডি হোক, তারপরে তোমাদের অনুষ্ঠানটা দেখাবো। তো চলো আমি সোজা চলে যাই ছাদে, এবং ছাদে গিয়ে এই যে বেবি শাওয়ার দিয়ে একদম পুরো বেলুন টেলুন দিয়ে একদম সাজিয়ে দিয়েছে অলরেডি। তো ছাদটা খুব সুন্দর করে সাজিয়েছে, লোকজন খেতে বসবে। তো এখন লোকজন এসে পৌঁছায়নি। তো আকাশে পুরো একদম ঘন মেঘ করে রেখেছে, বৃষ্টি হবে করছে, তো হয়েওছে। তো চলো ছাদের অনুষ্ঠানটা তোমাদের আমি দেখিয়ে দিই। খুব সুন্দর সাজিয়েছে। এবার চটজলদি তোমাদেরকে অনুষ্ঠানের দিকে নিয়ে যাই। তো এবার আমি ছাদ থেকে নিচে নামলাম। এই যে কুম্ভকর্ণ উঠে এখন সেজে গুজে নিয়েছে অলরেডি। তো কুম্ভকর্ণকে আমি বলছি, তুই কটায় ঘুম থেকে উঠেছিস দেখ, এখন ঘড়িতে কটা বাজে। তো এই যে কুম্ভকর্ণ দাঁত বের করে হি হি করছে। হ্যাঁ, এই যে বলছে ওর এখন জ্ঞান, ওর জ্ঞান শুনতে হবে না আপনাদেরকে। ওর জ্ঞান এখন প্রচুর বড় সড়ো জ্ঞান। তো আমার এখানে আপলোড হবে না ওর জ্ঞানটা। তো এই দেখো 2:30 বাজে, ও এখন ঘুম থেকে উঠে রেডি হয়েছে। অনুষ্ঠান বাড়িতে এত দেরি করেও সাজলে হয়?
আমি খেতে বসে গেছি, অলরেডি 4:30 বেজে গেছে। তো এখন আমাদের দুপুর শুরু হলো। তো আমাদের পাতে চলে এসেছে ডাল, আলু চিপস, ছ্যাঁচড়া, ইলিশ মাছের মাথা দিয়ে, এটা হলো রুই না সরি কাতলা মাছ, তারপরে হলো ভেটকির পাতুরি, তারপরে চলে আসবে আমার পাতে জল দিয়ে একদম ইলিশ মাছ। তারপর ইলিশ মাছটা খেয়ে তারপরে নিয়ে নিলাম চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশও ছিল বাট আমি নিইনি। তারপরে এখানে আইসক্রিম, পান, এই যে আমার মেয়ে আইসক্রিমটা খাচ্ছে। তারপর চলে এলো তোমার বেবির মা এবং বেবির বাবা কেক কাটতে। তো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে একটা সুন্দর পুচকু ওদের কোলে আসে এবং ওদের জানি প্রচণ্ড জ্বালায় এবং চুল জানি ছিঁড়ে নেয় মা বাবার, সেটা তোমরা আশীর্বাদ করো। তো এবার কেক কাটা শেষ হয়ে গেলে তো আমার ভিডিওটাও অলরেডি শেষের দিকেও চলে এসছে। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, টাটা।